ঊর্ধ্বে গিয়েছে। যা সত্য তাই রিপোর্ট হয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বোঝার সময় এখনো হয়নি। আমি ইচ্ছে করলে ফু দিয়ে ওইরকম তদন্ত রিপোর্ট উড়িয়ে দিতে পারি। সে তুমি করতেই পারবে, কিন্তু লাখো জনতার স্রোত সেটা কি তুমি ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে? বাবা, আমারও মনে হয় তুমি অপরাধ। তুমি চুপ করো রানু। তোমার নিজের ভুলের কারণে তোমার মেয়ে আজ হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে, আর এখন এই বোকা মেয়েটাকে তুমি আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ। আমি কখনোই 3 মেয়েকে আলাদা করিনি। 3 মেয়েকেই আমি একই রকম ভালোবাসা দিয়েছি, নিজের মেয়ে বলে ভেবেছি। তুমি এখন তাদেরকে আলাদাভাবে ভাগ করছো। এটা তোমার মনের কথা না, এটা তোমার মুখের কথা। ভূমি, এখান থেকে যাও। বাবা, আমি বলছি এখান থেকে যাও। দিস ইজ মাই অর্ডার। আমি তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একটা কথাই বোঝাতে চাইছি যে আমার সঙ্গে ঝামেলা করো না, কিন্তু তুমি আমার কথা শুনছো না। তুমি তো রিপোর্ট পাল্টে ফেলবে, এরপরও তুমি আমাকে কেন ভয় পাচ্ছ? তুমি ফ্যামিলি পলিটিক্স করছো, ভূমিকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ। এসব তোমার ধারণা। আচ্ছা আমজাদ, ভূমির মা কিভাবে মারা গেছে বলো তো? মানে ওনার মৃত্যু কি স্বাভাবিকভাবে হয়েছে? কি বলতে চাও তুমি? না, আমি তো কিছু বলতে চাই না, আমি কেবল সত্যটা জানতে চাইছি। উনি কিভাবে মারা গেছেন? স্বাভাবিকভাবে? ভূমির মায়ের মৃত্যুর কল্প কাহিনী ওকে শুনিয়ে দিলে নাকি? তুমি নিজেই তো সব রকমের কল্প কাহিনীকে ছাড়িয়ে দাও। তোমার বিরুদ্ধে কে কি কল্প কাহিনী শোনাবে? এখন তুমি লক্ষ্মী ছেলের মতো